ঈদের ছুটি শেষ হলেও খুলনা নিত্যপণ্যের বাজারে এখনও কাটেনি রেশ। গরু ও মুরগির মাংসের চাহিদা কম থাকলেও বাজারে দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন ঈদের পর বাজারে পর্যাপ্ত মুরগি নেই, তাই দাম বেড়েছে। এছাড়া গরুর মাংসের বাজারেও একই অবস্থা। বাজার ঘুরে দেখা যায় কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা, দেশি মুরগি 550 টাকা, সাদা লেয়ার 320 টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে 360 টাকায়। আর প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 থেকে 280 টাকায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, নিত্যপণ্যের বাজার চড়া কেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মুনিয়া, নিত্যপণ্যের দাম সাধারণত রমজান কুরবানি ঈদের পর থেকেই কিন্তু গরু মাংসের চাহিদা কম থাকলেও সেটা স্বাভাবিক যে অবস্থায় আছে সেটা রয়েছে। যদি আমি বলি যে কাঁচা বাজারের যে সামগ্রী আছে সেই কাঁচা বাজারের সামগ্রীগুলো কিন্তু যেরকম যে সমস্ত সবজিগুলো সাধারণত বিভিন্ন জায়গা থেকে আসে সেই সমস্ত সবজি মান ভেদে কিন্তু 10 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করছে ক্রেতারা। এবং বিক্রেতারা যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে এখন খরার গ্রীষ্মের যে খরা চলছে এই খরার কারণেই সাধারণত সবজি উৎপাদন সেইভাবে হচ্ছে না, যার কারণে দাম বাজারে আসছে কম, যার কারণে দাম একটু বেশি। এটাই কিন্তু সাধারণত সামগ্রিক বিষয়গুলো ঈদের পরে দ্রব্যমূল্যের যে দাম কম হওয়ার কথা ছিল সেটা আশঙ্কা করা যায়নি। তবে ক্রেতারা বলছে যে হয়তো সামনের দিনগুলো যদি মনিটরিং করা হয় দাম বাড়তে পারে। এই ছিল খুলনা থেকে আমার কাছে বাজারে সর্বশেষ খবর। মতি, আপনাকে ধন্যবাদ।